যদি একটি সেজদা ছেড়ে দেওয়ার কারণে ইবলিস কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহর অভিশপ্ত হয়, তোমার হালাত কি? এই বেনামাজি, তোমার হালাত কি? নাফরমান। আবারও বলছি, শেষ কথা আবারও বললাম, যদি মনে করো, যদি কেউ ভাবেন ভাত তো খাই, ঘুম তো যাই, পেশাব পায়খানা তো করি, গদ্দুয়ার তো আছে, আরে না, খাদ্য পানীয় খাবার, পেশাব পায়খানা ঘুম, এটি কুত্তাও যায়, কুত্তাও যায়, কুত্তাও যায়। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি তো মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের অন্তরের গভীরে যা আছে আমি তাও জানি, আমার থেকে আড়াল করার কোনো সিস্টেম নাই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, রব্বুল আলামিন বলে তোমার দেহের প্রতিটা শিরা উপশিরায় যেখানে রক্ত সঞ্চালন হয়, তার কোন রগ কোন শিরা যদি ছিঁড়ে যায় তাহলে তোমার মৃত্যু হয়ে যাবে। সেই রগ যেগুলো তোমার শরীরের ভিতরে চলমান, আমি আল্লাহ তার চাইতেও বেশি তোমার কাছে। আল্লাহ বলেন, বান্দা ভুলো না, আল্লাহ যেন আমাকে বলছেন, আনিস আমি তো তোকে সৃষ্টি করেছি, আমি তোর দিলের গভীর ভিতরের সব জানি, আমি বান্দা তোমার অস্তিত্বের রগগুলো পর্যন্ত তার চাইতেও কাছে। আমি শুধু তোমার চোখের কাছে না, আমি শুধু তোমার চামড়ার কাছে না, আমি শুধু তোমার গোশতের কাছে না, বরং তোমার শরীরের যেই রগ রেশাগুলো আমি আল্লাহ তার চাইতেও কাছে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ বলে বান্দা আমি শুধু কাছে এতটুকুই না, বরং 24 ঘন্টা ডানে এবং বামে আমার দুইজন ফেরেশতা তোমার পাশেই আছে, লিখছে, আছে কিনা বলেন? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ বলেন তার উপরে তোমার জবান দিয়ে ভালো মন্দ, উপকারী অপকারী, নেক বা গুনাহ যাই বের হয়, যেই কোনো শব্দ কথা 24 ঘন্টা আমার আলাদা আরেকজন ফেরেশতা তা লিখে রাখছে। এই শেষ কথা আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা আমি কিন্তু তোমারে বানাইছি, আমি তোমার ভেতরের কলজার ভিতরটাও জানি, আমি তোমার সাথেই আছি, আমার দুইজন ফেরেশতা তোমার দুই পাশেই আছে, আমার একজন আলাদা ফেরেশতা তোমার জবানের কথাগুলো লিখছে। এই বেষ্টনীর ভিতরে তুমি ব্যারিকেডের ভিতরে আসো, তুমি আমার থেকে আড়াল হইবা কেমনে? এই অবস্থায় বান্দা আমার হুকুম মানো কিংবা না মানো, ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক, এই অবস্থাতে সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে, ডাকলেও না ডাকলেও, সেজদা দিলেও নাফরমানি করলেও, ঘুমে থাকলেও সজাগ থাকলেও, সুখে থাকো আর দুঃখে থাকো, এই অবস্থাতেই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকেই গত 30 বছর 60 বছর গত 90 বছর তুমি পলায়ন করতে চেয়েছিলে বান্দা। যতবারই ওষুধ হইছে, অসুখ হইছে, দৌড় দিয়ে ডাক্তারের কাছে গেছো গা যাতে না মরো, বারবার কেয়ারফুলে চলছো, সাবধানে চালাইও গাড়ি যাতে মারা না যাই, যাতে মারা না যাই, বারবারই তুমি বাঁচতে চেয়েছিলে বান্দা। কিন্তু আসলে তুমি জানতা না মানুষ কোনো বারবার মরে না, প্রতিদিন মরে না, আমার নির্ধারিত তারিখেই মারা যায়, আর সেটা যখন চলে আসে আর কেউ ফিরাইতে পারে না। শেষ কথা, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করেছিলে, এই দুনিয়াকেই তুমি আঁকড়ে ধরেছিলে। কোথায় সেই দুনিয়া? কোথায় সেই দুনিয়া? দুনিয়া তোমারে থামায় দিল, তোমারে কবরে পৌঁছাইয়া দিল। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ভাই আমার, অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম কথা বলবে, আমি শেষ অনুরোধ করলাম, কবর ভুলে যাওয়া, আখিরাত ভুলে যাওয়া, পরকাল ভুলে যাওয়া, আল্লাহ ভুলে যাওয়া, নামাজ ভুলে যাওয়া, হালাল হারাম ভুলে যাওয়া, মৃত্যুকে ভুলে যাওয়া, আল্লাহর কসম কোন মানুষের জন্য এর চাইতে বড় লানত আর কিছু নেই। যার কপালে সেজদা নাই তার চাইতে বড় লানত, অভিশপ্ত, মালউন আর কেউ নেই। একটি সেজদা শুধু দেয় নাই ইবলিস, শুধু একটা সেজদা দেয় নাই,
আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, নাফরমান কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। একটি সেজদা দেয় নাই, শুধু আজকের ফজরের নামাজ যে পড়ো নাই 4টা সেজদা ছুটে গেছে, আর 4 রাকাতে 8টা সেজদা। জোহরের নামাজ যে পড়ো নাই 10 রাকাতে 20টা সেজদা ছুটে গেছে। আসরের নামাজে যে পড়ো নাই তো শুধু ফরজের 4 রাকাতে 8টা সেজদা ছুটে গেছে। মাগরিবের নামাজ যে পড়ো নাই 5 রাকাত নামাজে কমপক্ষে 10টা সেজদা ছুটে গেছে। এশার নামাজ যে পড়ো নাই তার কমপক্ষে 9 রাকাতে 18টা সেজদা ছুটে গেছে। খাবার কুত্তাও খায়, খাবার জানোয়ারও খায়, দুনিয়ার জানোয়ারও ভোগ করে। কোন বাঘ মানুষের চাইতে বেশি ভোগ করে, সিংহ মানুষের চাইতে বেশি ভোগ করে, এক হাতি মানুষের চাইতে বেশি দুনিয়া ভোগ করে। একদিনে প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। এটি হেগকথ, গবেষকদের কথা। একটি বাঘ সিংহ জীবনে কোনোদিন পাঙ্গাস মাছ খায়? আপনি কইয়া চান না হাইতে পাঙ্গাস মাছ খাইতো? আপনি কি দৌড়ান এটা দেয় চান না? তাকে আল্লাহ যতদিন হায়াত দিছে ততদিনই সে গোশত খায়। 3 বেলা খাইলে 3 বেলাই গোশত, 2 বেলা খাইলে 2 বেলাই গোশত, নাকি অন্য কিছু খায়? তাহলে দুনিয়া জন্তু জানোয়ার বেশি ভোগ করে না? তাহলে ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। সুখে থাকেন আর দুঃখে থাকেন, মাতবুরি থাকেন আর মাতবুরি না থাকুক, আসল দেখার বিষয় হলো কবরে কেমন থাকবেন, আখিরাতে কেমন থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মোবারক মাহফিল